আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে রাউন্ড অ্যান্ড এবিএস বিল্ডিং ফাংশন, অর্থাৎ এই দুইটি বিল্ডিং ফাংশন আজকে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, সো প্রথমেই দেখুন আমি একটা a নামে একটা ভেরিয়েবল নিছি, দেন যেখানে এখানে আমি একটা কি করছি, ইন্টিজার ডাটা নিছি, দেন কি করছি, এটাকে আউটপুট হিসাবে দেখার জন্য আমরা কি করছি, প্রিন্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করছি এবং এটার ভিতরে এটাকে দেয়া দিছি। ওকে, সো এখন এটাকে আমি রান করে আউটপুটটা একটু দেখি। দেখুন আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব, রাউন্ড বিল্ডিং ফাংশনটা বোঝার চেষ্টা করব। ওকে, সো আমরা কি করব, এখানে রাউন্ড বিল্ডিং ফাংশনটা ইউজ করব। ওকে, সো এটাকে আমি কেটে দিই, এখন আমি এটাকে রাউন্ড দেই। ওকে, সো আমি একটা রাউন্ড দিলাম, আমাদের প্যারেনথেসিসের মধ্যে আমরা এইটাকে দিয়ে দিলাম। ওকে, এখন যদি এটাকে রান করি তো দেখবেন এইখানে কোনো চেঞ্জিং আমরা বুঝতে পারলাম না, তাই না? এখানে তো 10 আছে, ও 10ই আমাকে দেখাইলো। তাহলে রাউন্ড বিল্ডিং ফাংশনের কাজটা কি? সো এই রাউন্ড বিল্ডিং ফাংশনের কাজটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে এখানে ফ্লোট নাম্বার নিতে হবে, অর্থাৎ দশমিক নাম্বার নিতে হবে। ওকে, সো দশমিক নাম্বার দিই, আমি মনে করি 1.1 নিলাম। নেওয়ার পর এখন যদি এটিকে রান করি, সো দেখুন ও আমাকে 10 দেখাচ্ছে, ও কিন্তু আমাকে 10.1 দেখায় নাই। ওকে, সো এখন বলুন তো এটা তাহলে কি কাজ করলো? তো অনেকের মাথায় ঘুরতেছে যে এটা এমন ভাবে কাজ করছে যে এইটা যখন দশমিক নাম্বার থাকবে তখন সে কি করবে, দশমিক নাম্বারটা নিবে না, সে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিবে, তাই না? সো এটা অনেকেই হয়তো মনে করতেছেন। হ্যাঁ, অনেকটা এরকমই কাজ করে, কিন্তু আসলে কিভাবে এই টেনটা সে নেয় সেটাও ক্ষেত্রে একটু বুঝতে হবে আমাদের। ওকে, সো সেটা একটু বোঝার চেষ্টা করি। সো দেখুন এখানে যখন আমরা 10.1 নিছি, সে শুধুমাত্র আমাকে 10টাকে দেখাইছে, সে কিন্তু 0.1টাকে দেখায় নাই। ওকে, সো এখন যদি আমি এখানে 10.5 ইউজ করি, এখন যদি এটিকে রান করি, ও আমাকে 10ই দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি এখানে 10.6 নেই, এখন যদি এটিকে রান করি, সে কি করলো, সে 11 বানায় দিল। এখানে কিন্তু আমি দিছি 10.6, আর ও আমাকে আউটপুট হিসেবে কি দিছে, 11 দেয়া দিছে। ওকে, অর্থাৎ সে কিভাবে কি করলো, ভ্যালুটাকে কি করলো, যখন সে দেখলো যে এখানে 10.5 এর উপরে কোনো সংখ্যা আছে, অর্থাৎ 10.5 এর উপরে একটা সংখ্যা আছে, অর্থাৎ 6 আছে, তখন সে কি করলো, সে আমাদেরকে উপরের, এটার উপরের যে পূর্ণ সংখ্যা আছে, এটার উপরের পূর্ণ সংখ্যা কোনটা, এটার উপরে পূর্ণ সংখ্যা হচ্ছে 11, সে কি করলো, এই ভ্যালুটাকে 11তে কনভার্ট করে দিল, অর্থাৎ 11 করে দিল। ওকে, সো এখানে আমরা এই জন্য 11 দেখতে পারলাম। ওকে, সো এইখানেও একটা কিছু কথা আছে। সো কি কথা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে যখন আমরা 1.5 ইউজ করব, সরি 1.5 ইউজ করলাম, এখন যদি এটিকে আমি রান করি, সো দেখুন ও আমাকে 2 বানাই দিছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমি সেম জিনিসটাই করব, আমি জাস্ট কপি করব, কপি কইরা এখানে পেস্ট করে দিব। সো এইখানে আমি কি করব, এটাকে বি বানাই দিই এবং এটার ভ্যালুটা চেঞ্জ করে দিই, এখানে 2 করে দিই। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন এইটাকে কপি করি, কপি করে আমরা সেকেন্ড ভ্যালুটাকে তো আউটপুট হিসেবে দেখবো, তাই না? সো আমরা এখানে আরেকটা প্রিন্ট ফাংশন ইউজ করলাম, এখন এখানে বি দিয়ে দিলাম। ওকে, সো এখন এইটাকে রান করি। সো দেখুন এখানে দুইটাই 2 দেখাইছে, তাই না? কিন্তু দেখুন এখানে 1.5 ইউজ করছি, এখানে 2.5 ইউজ করছি। সো এইটা যেহেতু 1.5 কে 2 বানায় দিছে, তো সেই ক্ষেত্রে এইখানে 2.5 কে তার 3 বানানোর কথা না, কিন্তু সে 3 বানায় নাই, সে বানাইছে 2। ওকে, সো এটা কিভাবে কাজ করলো, কেন এই জিনিসটা হইলো? ওকে, সো এইটা কোনো বাগস না, এটা আহ, এটাই হচ্ছে একটা সিস্টেম। সো এই সিস্টেমটা বুঝতে গেলে এখন আমাদেরকে অনেক কিছু স্টাডি করতে হবে। ওকে, সো বেসিক লেভেলে আপাতত এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। সো কি জিনিস মুখস্থ রাখতে হবে সেই জিনিসটা আমি একটু বুঝাই দিয়েছি সহজে বোঝার জন্য। ওকে, যে যখন আমরা বিজোড় সংখ্যা ইউজ করব, বিজোড় সংখ্যা ইউজ করব, তখন 1.5 অর্থাৎ 5 হইলেই সে কি করবে, সে আমাকে 2 অর্থাৎ উপরের যেই পূর্ণ সংখ্যাটা আছে সেটাতে আমাকে কনভার্ট করে দিবে, অর্থাৎ 2 দেখাবে। সে কিন্তু কখনো পয়েন্ট আকারে দেখাবে না। ওকে, সো সে কি করবে, উপরের যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাকে দেখাবে যখন বিজোড় সংখ্যা থাকবে। আর যখন জোড় সংখ্যা থাকবে তখন আর 0.5 সে কি করবে, উপরের সংখ্যাটা দেখাবে না, সে নিচের যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাই দেখাবে। কিন্তু যখন আমরা 0.6 করে দিব এটাকে, যখন আমরা 6 বানাই দিব, তখন যদি আমরা এটাকে রান করি তখন কিন্তু সে 3 বানাই দিবে। ওকে, সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে কি, যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে 0.5 যখন আমরা দিব, তখন সে 0.5 যখন ভ্যালুর মানটা আমাদের 0.5 হবে, তখন সে কি করবে, উপরের যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা
সেটা আমাদেরকে দিয়ে দিবে। আর যখন আমরা জোড় সংখ্যা ইউজ করব তখন 0.5 এর উপরে অর্থাৎ 6 হইতে হবে। 6 6 বা 6 এর উপরে যে কোনো সংখ্যা যদি হয় তাহলে সে কি করবে, আমাকে উপরের যে পূর্ণ সংখ্যাটা সেই পূর্ণ সংখ্যাটা দিয়ে দিবে। ওকে, সো এই হচ্ছে রাউন্ড বিল্ডিং ফাংশনের কাজ। সো আশা করি আমরা বুঝতে পারছি। সো আমরা এখানে আরো কিছু জিনিস বোঝার চেষ্টা করি। দেখুন এইখানে যদি আমি এখানে পয়েন্ট অর্থাৎ 0.5 দেই, এখন যদি এটাকে রান করি, আচ্ছা এখানে বি নাই, সো আমি কাইটা দিই। এখন এটাকে রান করি, সো দেখুন ও আমাকে 0 দেখাচ্ছে, ও কিন্তু আমাকে 0.5টা দেখায় নাই। ওকে, সো এখানে যদি আমি 0.6 দেই, এখন যদি এটাকে রান করি, ও আমাকে 1 দেখাবে। ওকে, সো এইভাবে মূলত রাউন্ড বিল্ডিং ফাংশনটা কাজ করে। এই একটা জিনিস গেল। সো আমরা এখানে কি করব, মনে করুন 0.5 ইউজ করি। ওকে, এখন আমি এটাকে রান করি। সো আমার কি 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 দেখাইলো, 6 দেখাইলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এখানে পয়েন্ট আকারে দেখাবে। সো পয়েন্ট আকারে দেখাইতে চাই, যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এই রাউন্ডের মধ্যে আমরা দুইটা আর্গুমেন্ট দিতে পারি, কিন্তু আমরা দিছি কয়টা, একটা আর্গুমেন্ট দিছি। সো আরো একটা আর্গুমেন্ট দিতে পারি, সো আমি এখানে কমা দেবো। সো এই যে আর্গুমেন্টটা দিব, এই আর্গুমেন্টটা কি কাজ করবে, এই আর্গুমেন্টটা কাজ করবে যে পয়েন্টের পর আমরা কয়টা সংখ্যা নিতে চাই সেই সেই কাজটা আমাকে করবে। ওকে, সো আমি এখানে দিলাম একটা, আমরা যে পয়েন্টের পর একটা সংখ্যা নিতে চাই। ওকে, সো আমি একটা নিলাম, নেওয়ার পর এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও আমাকে কিন্তু 5.5 দেখাচ্ছে। দেখুন 5.5 দেখাচ্ছে। এখন কিন্তু সে আমাকে দেখায় নাই, 6 দেখায় নাই, তাই না? এর আগে কিন্তু 6 দেখাইছিল, এই যে দেখুন এখানে 6 দেখাইছে। কিন্তু যখন বলছি যে তুমি পয়েন্টের পর একটা সংখ্যা নাও, তখন সে কি করছে, আহ, এইটাকে পয়েন্ট আকারে দেখাই দিছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এইখানেও একটা কথা আছে, এইখানে আমি 0.5 তো দিলাম, এখন যদি এখানে আরো সংখ্যা আমি ইউজ করি, যেমন এখানে 5 দিছি, এখন যদি 6 7 8 দিলাম, এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও এখন কি করছে, আমরা দিছি 5.5675। ওকে, অর্থাৎ এখানে 5.5 আসার কথা ছিল, কারণ আমরা একটা সংখ্যা নিতে বলছি, কিন্তু ও এখানে 5টাকে ইনক্রিজ করে দিছে, অর্থাৎ 6 বানাই দিছে, তাই না? তো অনুরূপ ভাবে এখানে যদি আমি 4 বানাই দিই, এখন যদি এটাকে আমি রান করি, সো দেখুন ও আমাকে 5 দেখাচ্ছে। ওকে, অর্থাৎ এইটা যখন এই যে এই 5 এর পর যখন এইটার মান যখন 5 হবে, তখন সে কি করবে, এখানে 6 বানাই দিবে। আমি এটাকে রান করি, এই যে 6 বানাই দিছে। ওকে, সো এটা আমরা কি করি, এটা কিন্তু আমরা ওই যে আমরা যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, সো আমরা কিন্তু এইভাবেই ক্যালকুলেশন করি, তাই না? যে 5 5 বা 5 এর উপরে কোনো সংখ্যা হইলে আমরা এটাকে কি করি, 6 করে দিই। সো এইটাই মূলত রাউন্ড ফাংশনটা কাজ করে এইভাবে। ওকে, সো এইখানে আমরা একটা এক দিছি, এর জন্য আমাদেরকে দশমিকের পর একটা সংখ্যা দেখাইতেছে। সো আমরা এখানে যদি 2 দিই, তাহলে আমাকে দুইটা সংখ্যা দেখাবে দশমিক পর। সো দেখি আমি, এখানে দেখুন 0.56 দেখাচ্ছে। এই যে 0.56 দেখাইলো কেন, কারণ আমরা দুইটা সংখ্যা নিতে চাইছিলাম, তাই না? কিন্তু আমরা দুইটা সংখ্যা নিলাম, ঠিক আছে, কিন্তু এই যে দুইটা সংখ্যার পরে এখানে কিন্তু 7 আছে, তাই না? এখানে 7 থাকার কারণে এখানে কি করছে, 6 বানাই দিছে, আর বাকিগুলা আর নেয় নাই। সো এই জন্য এখানে 0.56 দেখাচ্ছে। ওকে, এখন এইটার মান যদি আমি এখন 4 বানাই দিই, এখন যদি এটাকে রান করি, দেখুন ও 5.55, আর কি আমরা যেভাবে ক্যালকুলেশন করি ঠিক ও সেভাবেই ক্যালকুলেশন করছে। ওকে, সো এই ছিল রাউন্ড বিল্ডিং ফাংশনের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা কি জানবো, আমরা এবিএস বিল্ডিং ফাংশন সম্পর্কে জানবো। ওকে, সো আমরা এখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, দেন এখানে একটা ভ্যালু নিলাম, নেওয়ার পর এইখানে কি করব, প্রিন্ট করে দিব। ওকে, সো এটাকে প্রিন্ট করলাম, এখন এটাকে যদি রান করি, সো দেখুন এখানে 10 দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা এবিএস বিল্ডিং ফাংশনটা ইউজ করব। সো আমি এখানে এবিএস দিলাম, তারপর বিল্ডিং ফাংশনটা আমরা নিলাম, প্যারেনথেসিসের ভিতরে আমাদের ভ্যালুটা দিলাম। ওকে, সো এখন যদি এটাকে রান করি, ও আমাকে টেনই দেখাচ্ছে। ওকে, সো এইখানেও আমরা কি কোনো ডিফারেন্স দেখতে পারলাম না। ওকে, যে এবিএস বিল্ডিং ফাংশনটা কি কাজ করলো আমরা কিছুই বুঝলাম না। ওকে, সো এটা বুঝতে হইলে আমাদেরকে এখানে কি করতে হবে, এই টেনটাকে মাইনাস বানাইতে হবে। ওকে, মাইনাস বানাইলাম, বানানোর পর এখন যদি এটাকে আমি রান করি, সো দেখুন ও আমাকে 10 দেখাচ্ছে, দিছিলাম এখানে -10, ও আমাকে দেখাচ্ছে 10, অর্থাৎ পজিটিভ 10 দেখাচ্ছে। ওকে, সো এবিএস বিল্ডিং ফাংশনটা কিভাবে কাজ করে, এবিএস মানে বোঝায় হচ্ছে অ্যাবসুলুট, ও আমাকে অ্যাবসুলুট নাম্বারটা দেখাবে। ওকে, সো এখানে যদি আমরা ঋণাত্মক নাম্বার দেই, ও কি করবে, আমাকে ঋণাত্মক নাম্বারটা দেখাবে না, আমাকে পজিটিভ নাম্বারটা দেখাবে। ওকে, সো এইখানে আরো একটা জিনিস
খেয়াল করার আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে কমপ্লেক্স নাম্বার ইউজ করি, এখানে যদি 4J, এটা একটা কমপ্লেক্স নাম্বার তাই না? তো যখন আমরা কমপ্লেক্স নাম্বার ইউজ করব, এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও আমাকে কমপ্লেক্স নাম্বারটা কিন্তু শো করছে না, ও আমাকে কি করতেছে, একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ 4.0 দেখাচ্ছে। আর এটা কিন্তু পজিটিভ তাই না, সে আমাকে 4 দেখাচ্ছে শুধুমাত্র। সো এইখানে যদি আমি এটাকে মাইনাস করে দিই, মাইনাস করার পর এটাকে যদি রান করি, সো দেখুন ও আমাকে কি করতেছে না, কমপ্লেক্স নাম্বারটাও দেখাইতেছে না, আবার নেগেটিভটাও দেখাইতেছে না, ও জাস্ট আমাকে পজিটিভ সংখ্যা 4 দেখাইতেছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।